আমরা এখন এসইও নিয়ে কথাবার্তা বলবো। আসলে এসইও বিষয়টা কি? এসইও দিয়ে কি করা হয়? কি করতে হবে কি না করতে হবে? এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আস্তে, আস্তে টুকটাক করে আগাবো। আর আপনাদের দেখা যাক কতদূর কি হয় বিষয়গুলো। কেমন বুঝতে পারেন সেটাও একটা বিষয়। তো দেখেন এসইও আমরা শিখবো শুধু থিওরিটিক্যালি এখন করতে হবে। মানে আমি আপনাদের দেখাবো মোটামুটি একটু প্র্যাকটিক্যালও দেখাবো। বাট আপনাদের মোটামুটি থিওরির উপরে যাইতে হবে। কারণ কি আপনাদের কারো কি ওয়েবসাইট আছে এখনো বলেন? এসইও শিখতে গেলে বা প্র্যাকটিক্যাল ভাবে করতে গেলে অবশ্যই আমাদের ওয়েবসাইট লাগবে। কি লাগবে? ওয়েবসাইট লাগবে। কারণ আমাদের কাজই হবে কি? ওয়েবসাইট নিয়ে। তো আ আপনাদের যেহেতু দেখেন আমাদের হাতিয়ারটাই কিন্তু নাই। তো যাই হোক হাতিয়ার হয়ে যাবে আজ হোক আর কাল হোক। বেসিক ভাবে আমরা আগে জানি, তারপরে হাতিয়ার নিতে হবে। তো এই ক্ষেত্রে যারা গ্রাফিক্স শিখে তাদের একটা সুবিধা কি? তাদের কিন্তু হাতিয়ার থাকে এবং সেটা ফ্রি থাকে। যেমন Adobe Photoshop, Adobe Illustrator, তাই না? ঝামেলা নাই কিন্তু। বাট এসইও শিখতে আসবেন বা ডিজিটাল মার্কেটিং প্রপারলি ভাবে এপ্লাই করতে গেলেও আপনার এখানে কিছু দেখেন ইনভেস্ট এর বিষয় আছে। আছে কি নাই? কি মনে হয় আপনাদের কাছে? এখানে কি বেসিক্যালি স্টার্ট করতে গেলেও কিন্তু মোটামুটি একটা ইনভেস্ট এর প্রয়োজন আছে। সেটা খুব বেশি বড় না। বাট ছোট একটা ইনভেস্ট আপনাদের করা লাগতে পারে। যেমন আপনারা দেখেন ফেসবুকে আমরা কিন্তু অনেকে অনেক কিছুই শিখছি। কিন্তু এখানে প্র্যাকটিক্যালি কয়জন করছেন? তাই না? প্র্যাকটিক্যালি কয়জন করছেন বলেন? প্র্যাকটিক্যালি কাজ করছেন কয়জন ভাই? শুনতে পাচ্ছেন আমার কথা? বুস্টিং ছাড়া আমি সব করছি, খালি বুস্টিং বাদ। বুস্টিং পারে। মানে বুস্টিংটাই তো এক প্রকার বলতে পারেন একটা ভালো একটা সেক্টর বা কাজ, তাই না? হ্যাঁ, ওইটা করতে পারলে মানে 100% দিতে পারতাম, বুঝতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ। সেখানে দেখেন আমরা কেন করতে পারতেছি না? এখানে অনেকগুলো প্রবলেমের ফেস আমরা করছি। সেটা কি? পেমেন্ট মেথড, পেমেন্ট গেটওয়ে নিয়ে, তাই না? তাছাড়া আমাদের ৳১,০০০ বা ৳৫০০ ইনভেস্ট করলেন, ওটা বিষয় না। কিন্তু করাও যাবে। কিন্তু আসলে পেমেন্ট গেটওয়েটা নিয়ে অনেকেরই প্রবলেম। এই কারণে আমরা করতে পারি না। আবার এসইও তে কি হচ্ছে? এসইও তে আপনাদের ওয়েবসাইট লাগবে। তো এই কারণে আমি আপনাদের বলতে পারি যে আপনাদের নিজস্ব নামে যেহেতু কাজ করবেনই, অবশ্যই নিজস্ব নামে যদি একটা ওয়েবসাইট থাকে অবশ্যই ভালো। তো আমরা করব যে নিজস্ব ওয়েবসাইট কেন প্রয়োজন আমি বলি সেটা হচ্ছে আপনার অনলাইনে আপনি যেই সেক্টরে থাকেন না কেন নিজের নামে ওয়েবসাইট থাকলে তো ভাই ক্ষতি না, ক্ষতি? নিজের পোর্টফোলিও আসে একটা, তাই না? ক্ষতি নাই তো। আপনারা কে ক্ষতির মধ্যে দেখেন? ভাই ক্ষতি তো নাই ভাই। এটা তো পরবর্তীতে সেলও করা যায়, তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ। মানে এটা আপনি যে ডিজিটাল মার্কেটার এজন্য যে নিবেন তা না। এটা আপনার যেকোনো সেক্টরে থাকেন আপনি, আপনার কিন্তু ওয়েবসাইটে লাগবে। তার মানে এটা আপনার লাগবেই এক প্রকার। আজ হোক আর কাল হোক আপনার নিজস্ব নামের ওয়েবসাইট। তো এসইও শিখতে গেলেও আমাদের কি লাগবে? ওয়েবসাইট লাগবে। কারণ আমাদের টোটাল বিষয়টা ঘিরেই কাজই হচ্ছে ওয়েবসাইট নিয়ে। একটা ওয়েবসাইটকে কিভাবে এসইও করব, এসইও করলে কি, কি বেনিফিটস, কি, কি অবস্থা, কি না অবস্থা সেই বিষয় নিয়ে আমরা কাজ-কাম করব। তো আজকে আমাদের দেখেন আপনি আপনাদের একটা শিডিউল আউটলাইন দিছে। এখানে ৮ টা ক্লাস আছে। এই ৮ টা ক্লাস নিলে ইনশাআল্লাহ বলতে পারি যে ২ ঘন্টার ক্লাস যদি হয় পুরোপুরি নিতে পারি। ১.৫ ঘন্টা করেও যদি নিতে পারি, আপনাদের এখান থেকে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে বেসিক যে এসইও পার্টটা থাকে সেটা ক্লিয়ার হবে। অ্যাডভান্স লেভেল না। কারণ অ্যাডভান্স লেভেল ১ম এই হবে না। এটা কখনোই মানে পসিবল হয়ে উঠবে না আপনাদের জন্য। কারণ আস্তে, আস্তে আমাদের উঠতে হবে। তো এখানে দেখেন কি, কি আছে। ক্লাস 1 এ আছে হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন, ক্লাস 2 তে হবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিশন, তারপরে হচ্ছে আমাদের ক্লাস 3 এইটা আবার চেঞ্জ হইতে পারে। ইম্পোর্টেন্ট এসইও গ্লোসারি, আর অন পেজ অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস বেসিক। অবশ্যই ওয়ার্ডপ্রেস বেসিক আমি দেখাবো যে একটা ওয়েবসাইট কিভাবে ডোমেইন কিনবেন, কিভাবে হোস্টিং কিনবেন, ডোমেইন আর হোস্টিংটা কি, হোস্টিং এর সাথে কিভাবে ডোমেইন কানেক্ট করতে হবে, সেখানে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। এই সকল বিষয় ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আর আমি যদি সুস্থ থাকি, আপনাদের সাথে যদি কানেক্ট থাকে তাহলে অবশ্যই দেখাবো। কি বলেন? এবং লাইভই দেখাবো। এবং লাইভই ভাই আমার দেখানো হবে। একটু কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই বলেন ভাইয়া। ভাইয়া ওই আপনি একটা জিনিস বললেন যে হচ্ছে এই ৮ দিনের ক্লাসের পরে আমরা হচ্ছে বেসিকটা জানতে পারবো, তাই না? তো ভাইয়া এই হুম। বেসিকটা কি আমাদের মার্কেটে যাওয়ার মতো এনাফ?
নাকি আরো অনেক বেশি জানা লাগবে তারপর অবশ্যই মার্কেটে না। আমরা এটা এখন অ্যাপ্লাই করতে হবে। আপনি যে শিখে যে মার্কেট প্লেসে যাওয়ার জন্য এসইও সেক্টরটাতে অবশ্যই না। এখানে একটা বিষয় হচ্ছে যে আমি আপনাকে এই ৮ দিন বা ধরেন ১৫ দিন নিলাম। এই ১৫ দিনে আমি আপনাকে জিনিসটা শিখাইলাম যে হোয়াট ইজ এসইও বা এসইও টাইপস, এসইও ধরন, এসইও এভাবে করতে হয় না? এটা আমি এর জি ভাইয়া। মধ্যে কি আমি শিখাইলাম। এখন এটাকে আপনি নিজের ওয়েবসাইটে আপনাকে আগে প্রথম অবস্থায় নিজের একটা ওয়েবসাইট করা লাগবে। সেই ওয়েবসাইটে আপনাকে কাজ করা লাগবে। যখন কাজ করতে যাবেন বেসিক বিষয়গুলো এপ্লাই করবেন। বেসিক বিষয় এপ্লাই করতে পারলে আপনি অ্যাডভান্স লেভেলে মানে আমি মনে করি যে বেসিক যে ভালো পারে ভাই তার জন্য অ্যাডভান্স লেভেল কারো কাছে না গেলেও হয়। মানে করতে পারবেন এবং বেসিক লেভেলটা দিয়েই আপনারা কাজ চালু করতে পারবেন এবং ভালোভাবে কাজও করতে পারবেন। তো আপনার অ্যাডভান্স লেভেল কখন আসবে? অ্যাডভান্স লেভেল তখনই আসবে যখন আপনি নিজের ওয়েবসাইটটাকে র‍্যাংকে আনবেন। মানে নিজের ওয়েবসাইটে এসইও এপ্লাই করবেন এবং সেখানে মান্থলি অর্গানিক ভিজিটর আনবেন মানে এসইও করে ভিজিটর আনবেন সার্চ ইঞ্জিনের মাধ্যম দিয়ে। তখন আপনি বলতে পারবেন যে এসইও প্রফেশনাল। তাই না? তো আপনাকে একটা সময় দেয়া লাগবে। তো এর জন্য আপনাকে ওই ২ মাস বা ১ মাস সময় দিলে হবে না। কারণ একটা সাইট র‍্যাংকে বা একটা সাইটে ভিজিটর আনতে গেলে অবশ্যই আপনাকে একটা ভালো সময় দিতে হবে এসইও সেক্টরটায়। এবং নিজের ওয়েবসাইটে অপটিমাইজ করে দেখতে হবে। কারণ আমাদের বাংলাদেশে আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি যে আমরা যদি দেখি মানে বললাম না ভালো জায়গা বাদে এসইও সেক্টরটা কেমন হয় শুনবেন? শুধু ফাইবার আপওয়ার্ক এর জন্য এসইও কাজ শিখে মানুষ অনলি ফাইবারে কিছু সেক্টরে কাজ করার জন্য। মানে শিখেই কাজ স্টার্ট। মানে ১ সপ্তাহ শিখবে, শিখার পরে গিগ করে কাজ স্টার্ট করবে। কিন্তু আসলে ওই কাজের দেখা গেল মান মর্যাদা একবারে গুষ্টি মাইরা দেয়। মানে তারও মারে, সেও রেগুলার হইতে পারে না এবং বরঞ্চ মার্কেট প্লেসটা নষ্ট করে। তো এমন করা যাবে না। আপনাকে ভালোভাবে শিখতে হবে। কারণ এসইও মার্কেট প্লেস শুধু ফাইবার আপওয়ার্ক না। এসইও মার্কেট প্লেসটা অনেক বড় এবং আপনি বাংলাদেশে অনেক এসইও ফার্ম আছে এবং বিভিন্ন কোম্পানি যারা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি যেমন গ্রাফিক্স এর কোম্পানি থাকে না? থাকে কিনা? তারপরে ই-কমার্স কোম্পানি, তারপর হচ্ছে জি ভাইয়া। বাংলাদেশের কথা বলতেছি আমি। ই-কমার্স কোম্পানি, তারপর হচ্ছে আপনার এই যে আ দেখেন বিভিন্ন ল্যাপটপের সফট টেক, তাই না? এরকম আছে না কিছু? তারপর হচ্ছে আপনার এই যে কিছু ব্র্যান্ডের নাম বলেন তো ল্যাপটপ কম্পিউটারের? ডেল, এইচপি, লিনোভো। বাংলাদেশে যারা এসব বিজনেস করে আরকি। যাদের ওই যে আইডি ভবনে যাদের অফিস আছে বড়, বড়। রায়ান্স আছে, স্টারটেক আছে, হ্যাঁ, হ্যাঁ, তারপর ইয়েস, ইয়েস, ইয়েস। রায়ান্স, স্টারটেক রিফিট এই যে আছে। এই ধরনের কোম্পানিগুলো এই ধরনের কোম্পানিগুলো কিন্তু এসইও এক্সপার্ট কে হায়ার করে। কারণ কি? তারা হচ্ছে বাংলাদেশে তাদের যে প্রোডাক্ট আছে, যেমন তাদের প্রোডাক্ট কি থাকে? ওই যে হার্ড ডিস্ক, এসএসডি, তাই না? এগুলো থাকে কিনা? তো আমরা কি করি? এসএসডি প্রাইস ইন বাংলাদেশ, এসএসডি প্রাইস ইন ঢাকা এরকম লিখে সার্চ করি কিনা? তো এভাবে সার্চ করলে মানে সেখানেও আপনার এসইও এক্সপার্ট খুঁজবে না। শুধু আমি বাংলাদেশের কথা বলতেছি এখন। অন্য কোন মার্কেট প্লেস এর এখনো যাইনি। শুধু বাংলাদেশে। তাহলে এসইও এক্সপার্ট রেস্টুরেন্ট ওনার তারপরে এই যেটা বললাম রায়ান্স, স্টারটেক এগুলো তো বড়। এই ধরনের আরো ছোট, ছোট কোম্পানি আছে এদের লাগবে। রেস্টুরেন্টের কথা তো বললাম। এইভাবে নিজের ওয়েবসাইটও করতে পারবেন। তো এইভাবে এইসব জায়গায় এপ্লাই করতে পারবেন। কিন্তু আমাদের বললাম না 88 মানে 90% ই ধরেন যারা এসইও শিখে তারা কখনোই নিজের ওয়েবসাইটে এপ্লাই করে না। মানে আমি আপনার ওয়েবসাইট র‍্যাংক করে দেব কিন্তু নিজের কোন ওয়েবসাইট আজ পর্যন্ত র‍্যাংকে আসেনি। এটা কেমন লাগে ভাই? বলেন। হইলো? খেলা কি হইলো তাইলে? ভাই এইটা আবার কেমনে যে আমি আপনারটা করে দিলাম বাট আমারটা করতে পারলাম না, এটা হয় কেন আসলে? ভাই ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে তো একটা প্রোডাক্ট বেস হয় সাধারণত, তাই না? বা কোনো একটা যে বেশি হোক, আমার কথা বুঝতে পারছেন? যে আপনি এসইও করবেন আরেকটা ওয়েবসাইটে মানে এসইও সার্ভিস দিবেন আরেকজনকে বাট নিজের কোনো ওয়েবসাইট আপনার কাছে নাই যেটা আপনি পোর্টফোলিও হিসেবে দেখাইতে পারবেন যে আমার নিজের ওয়েবসাইট আমি র‍্যাংকে আনছি। আমার নিজের ওয়েবসাইট আমি ভিজিটর আনতেছি। এমন আমাদের খুবই কম পাওয়া যায়। তো আসলে আমরা এমন হব না। আমরা এমনের এসইও এক্সপার্ট হলে লস। কারণ এরকম হলে আমাদের মার্কেট প্লেস আমরা বেশিক্ষণ থাকতে মানে নিজের মার্কেট প্লেস নিজের ভ্যালুটা নিজেই নষ্ট করে ফেলবো। তো এসইও সেক্টরটা একটু সময় দেয়া লাগবে আপনাদের। এসইও তে কেউ যদি মনে করেন যে ১ মাসে একবারে কুপাকুপি করব, তাহলে এটা খুবই একটা বাজে একটা ধারণা এবং এর মতন ফালতু ধারণা নাই। এসইও তে আপনি মোটামুটি একটা ভালো তথ্য আনতে হলে অবশ্যই আপনাকে
6 মান্থস এর পিছে কাজ করা লাগবে। কারণ এসইওটা শুধু এসইও একটা না, এসইওর অনেকগুলো পার্ট আপনাকে শিখতে হবে। যেমন কনটেন্ট রাইটিং শিখতে হবে, আ ওয়ার্ডপ্রেস শিখতে হবে, মানে ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে। সবকিছু মিলায়ে কিছু পার্ট আছে যেগুলো আপনাকে ভালোভাবে শিখতে হবে। এবং এখানে একটা সময় দেয়া লাগবে। এসইও সেক্টরটা বললাম না? এটা ভালো এবং একটা বড় সেক্টর। এসইও ভালোভাবে যদি আপনি পারেন, আপনি যদি নিজে ট্রাফিক ব্যবস্থা করতে পারেন তাহলে অবশ্যই আপনার কোন জায়গায় জবও করা লাগবে না, ফ্রিল্যান্সিং ও করা লাগবে না, কিছু না। আপনার নিজস্ব ওয়েবসাইট থেকেই আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। যেমন আমাদের YouTube এ যে বলে না Google AdSense বলি কিনা আমরা? বলি? তো আমরা যদি এসইও ভালোভাবে পারি আমরা লোকাল জব করতে পারবো। আমরা নিজের সাইট থেকে ইনকাম জেনারেট করতে পারবো। আমরা সিপিএ করতে পারবো, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো। আমরা মনে করেন ওয়েবসাইট সেল করতে পারবো। ঠিক আছে? বা লোকাল সার্ভিস দিতে পারবো অ্যাজ এ এসইও সার্ভিস প্রোভাইডার হিসেবে। মোটামুটি চতুর্দিকভাবে আপনি এসইও যদি পারেন, মোটামুটি চতুর্দিকভাবে একটা সার্ভিস আপনি প্রমোট করতে পারবেন। তো এর জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে। আপনি ফাইবারেও বেশ একটা ভালো আছে, ডিমান্ড আছে এসইও। কিন্তু বললাম না আমরা অধিকাংশ যাই হচ্ছে মানে টুকটাক জানি। মানে নিজের ওয়েবসাইট আজ পর্যন্ত নিজের ওয়েবসাইটে এপ্লাই করিনি। এখানে আমার দুঃখ লাগে যে নিজের ওয়েবসাইটে কোনোদিন এপ্লাই করলাম না কিন্তু গিগ করে বসে আছি। অর্ডার আসলে ভাই কি করব বলার কিছু নাই। এখন কি করবেন? আশা করি আপনারা এমন করবেন না। আর যেটা করা যায়, যে কাজটা করা যায় যে ফাইবারে এই ধরনের গিগ করলে বা এসইও এর এই সার্ভিসটা দিলে আমাদের এক্সপেরিয়েন্স বেশি লাগবে না বাট করে দিতে পারবো। ওই জিনিসটাও আমি দেখাবো। কথা বুঝছেন? যেটাতে আপনারা ফাইবারে কাজ করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন ভাই সকল? জি জি ভাইয়া ভাই। বুঝতে পেরেছি। ওকে। তাহলে কি মনে হচ্ছে? এসইওটা এসইওটা কিন্তু সময়ের দেয়া লাগবে আপনাকে। সময় দিতে হবে। সময় না দিলে ভাইজান হবে না। কেউ যদি মনে করেন যে না এটা আমি ৬ মাস সময় দেওয়ার মতন আমার সময় নাই। তাহলে আমি মনে করব এসইওর কিছু সময় আপনার না দেওয়াটাই বেটার। ঠিক আছে? কথা কি বোঝাইতে পারলাম ভাই আমি? এসইও তে আপনাকে সময় দেয়া লাগবে। বাংলা হিসাব যেটা। এবং এসইও তে ভালোভাবে করতে গেলে আপনাকে ওয়ার্ডপ্রেসটা ভালো মতনই শিখা লাগবে। মানে প্রসেসটা জানতে হবে। নিজস্ব ৬ মাস কেন বললাম? আপনি দেখলে ১ মাসে কিন্তু একটা বিষয় নিয়ে ভালোভাবে রিসার্চ করতে মানে কিছু হলেও বেসিক একটা আইডিয়া নিতে পারবেন এবং ওইটাতে তো লাইভ কাজ করতে হবে আপনাকে। যখন লাইভ কাজে যাবেন তখন যে জ্ঞানটা আসবে এটা কিন্তু আমিও আপনাকে দিতে পারব না বা পৃথিবীর কেউই আপনাকে দিতে পারবে না। ওটা কিন্তু আপনি ভালোভাবে গ্রাপ করতে পারবেন। তো এটা হচ্ছে বিষয়। চলেন তাহলে এসইওর ইম্পোর্টেন্স টা কতটুকু বুঝতে পারছেন মোটামুটি? এসিও বলতে পারেন আমাদের বাংলাদেশে যদি লোকাল ই-কমার্স সাইট গুলো বিল্ড আপ হয় কিংবা এই যে যাদের ল্যাপটপ, কম্পিউটার অনলাইনে সেল করতে চাচ্ছে, বলতে পারেন একটা বিগ একটা অপরচুনিটি হচ্ছে এসইও এক্সপার্টদের। কেন? কেন? সেটাও আমি দেখাবো কেন। তো সবাই কি আছেন না নাই? শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া ভাইয়া। আছি। এখন আমরা যাব হচ্ছে এসইও নিয়ে তো একটু কথাবার্তা বললাম বাস্তববাদী, যেটা সত্য ঘটনা। তো সত্য ঘটনা শুনলে অনেকের মন খারাপ হয়। আপনাদের কার মন খারাপ হয়েছে একটু বলেন তো? না ভাইয়া মন খারাপ আর কি আছে। ভাই মন খারাপ আমার হওয়ার কিছুই নাই। শিখতে হবে। মেইন বিষয় হচ্ছে হ্যাঁ এটা। এনি হাউ। সেটাই। তা আমি সত্য ঘটনা বললাম, যেটা একবারে সত্য পিওর। যেহেতু ভাই ব্রাদার মানুষ শুধু মিথ্যা আশা দিয়ে তো লাভ নাই। লাভ আছে বলেন? বিষয়টা তো এরকম না যে আমরা কষ্ট করে শিখলাম আমাদের কোনো লাভ নাই। তাইলে খারাপ লাগতো। শিখলে আমাদেরই লাভ। না সেটাই। অবশ্যই। তো আসেন আজকে আমরা হোয়াট ইজ এসইও এটা জানবো। তার আগে আমি একটু পানি খেয়ে আসি। যে আজকে অনেক কথা বলা লাগবে ভাই। আমার চিন্তা করে ভয় লাগতেছে। কেবল ২টা ২১ বাজে। একটু ফ্রেশ হয়ে নেন। আপনারা ফ্রেশ হয়ে নেন ভাই। ওকে? আমি একটু পানি খাই নি দাঁড়ান। আমি আপনার সাথে সাথে পানি খাই। আপনার কথা আচ্ছা, এই রোমান ভাই, কালকে যে রিয়াসাত আপু যে করছে পেমেন্ট, ওইটা কি দিয়ে করছে? তার কার্ড ছিল কোনো নাকি অন্য কোনো
তার নিজের কার্ড ছিল মাস্টার কার্ড না? মাফ করতেছি। পানির বিরতি। আপনার এটা ফলো দেওয়া, বুঝছেন? ফলো দেওয়া। এটা একটু চেঞ্জ করে দেন, চেঞ্জ করে ওইখানে লাইক দিয়ে দেন, তাহলে হইতেছে আপনার মানে ভালো হবে। আপনি যে এটা লিংকটা দিছেন। ফলো না, কল দিবে ভাই, কল নাও দিবে না? যে আপনি ভিউতে গিয়ে দেখেন। আপনি কি দেখতেছেন আমি তো দেখতে পাইতেছি না। হুম, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনি ওই পেজটার লিংকটা দিছিলেন তো, তাই। ঠিক আছে, সমস্যা নাই, এটা যাওয়া যায় ওইখান থেকেই। হ্যাঁ, ভাই চলে আসছি। ভাই অফ করেন, শেয়ার অফ করেন। আচ্ছা, রেকর্ডিং যদি কারো থাকে অবশ্যই রেকর্ডিং করে দিতে পারেন। হুম, কারণ আমার রেকর্ডারে একটু প্রবলেম হয়েছে। তো প্রবলেমটা 24 তারিখের পর বাদে আর সলিউশন করা কষ্টকর। কথা বুঝতে পারছেন? তো এখন চলেন আমরা দেখবো হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বা এক কথায় বলা হয় এসইও। তো এসইও এই নামটার সাথে পরিচিত কে কে আছেন আগে থেকে? কোন সহৃদয় ব্যক্তি বা ভাই বিরাদার আমাদের? ভাই আমি হ্যাঁ ভাই, আগে শুনছি। আগেও আছেন। বিষয়টা তো মোটামুটি আসলে জানেন তাই না? জি ভাইয়া। ওকে ওকে, তো খুবই ভালো। তো এখন আমরা যেটা মানে কথাবার্তা বলবো সেটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন বিষয়টা কি সেটা আগে আমাদের জানতে হবে, কারণ এটা শিখবো বা এটা নিয়ে কাজ করব, আগে আমাদের জানতে হবে সার্চ ইঞ্জিন বিষয়টা আসলে কি বা কোনটা সার্চ ইঞ্জিন।
দেখেন আমরা এই যে google.com এর নাম শুনছি না, google.com, তারপরে হচ্ছে bing.com এর নাম শুনছেন? জি ভাই। হ্যাঁ ভাই শুনছি। bing.com, তারপরে নাম শুনছেন কি yahoo.com এর নাম? জি ভাইয়া yahoo.com। ভাই কি আছেন? ভাইয়ের কি নেট চলে গেল নাকি? হ্যাঁ ভাইয়ের মনে হয় নেট চলে গেছে ভাই। ওই যে ঘুরতেছে দেখা যাইতেছে। ভাই দেখবো, ভাই দেখবো, আপনি টাকা বাড়াই দেন কাইন্ডলি প্লিজ, ওকে? সমস্যা নাই। আচ্ছা, তো দেখেন আমরা সার্চ ইঞ্জিনের সাথে কাজ করব। আমাদের অনেক সার্চ ইঞ্জিন আছে, অনেকগুলো আছে, শুধু আমরা তো জানি google.com। তো google.com একটা সার্চ ইঞ্জিন, bing.com একটা সার্চ ইঞ্জিন, yahoo.com একটা সার্চ ইঞ্জিন। আর যদি লোড হইতে দেরি হচ্ছে এর জন্য খুবই খুবই দুঃখিত, কিছু করার নাই ভাই। আর আছে আরেকটা আছে হচ্ছে duckduckgo.com, duckduckgo, ঠিক আছে, duckduckgo.com। তো এইভাবে অনেক আরো কি আছে, সার্চ ইঞ্জিন আছে। তো এই সার্চ ইঞ্জিনে দেখেন তো কি করি আমরা, বলেন? সার্চ ইঞ্জিনে এসে কি করি বলেন তো? google.com এ কিংবা bing.com এ কিংবা yahoo.com এ আমরা এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ করি কোনটা বলেন তো? গুগল ইউজ করি ভাইয়া। আছেন কি আপনারা? গুগল.com। আমরা এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ করি, এখানে যারা আছি প্রায় মানে গুগল। বলতে পারেন 99% পিপলই আমরা গুগল সার্চ ইঞ্জিনটা ইউজ করি, তাই না? জি ভাইয়া। 1% পিপল হয়তো বিং, ইয়াহু কিংবা ডাকডাকগো। অনেকে yahoo.com নামে যে একটা সার্চ ইঞ্জিন আছে এটা কিন্তু জানি না, কিন্তু এই ইয়াহুই কিন্তু এককালীন বলতে পারেন রাজ করতো। কিন্তু ইয়াহুর একটা একদিন না 2 দিন হচ্ছে সার্ভারের প্রবলেম থাকার কারণে মনে করেন ওর পর থেকে ইয়াহু শেষ, গুগল জায়গা করে নিছে। তো কার কোনটা প্রোডাক্ট আমি দেখাই, যে গুগল যে কোম্পানি আছে, গুগলের কোম্পানি হচ্ছে প্রোডাক্ট হচ্ছে google.com, এটা থেকে এদের বিস্তার আর কি শুরু, সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনের কি কাজ এটা আমরা দেখবো বা আমরা কি করি। আর বিংটা হচ্ছে মাইক্রোসফট, মাইক্রোসফট আছে না বিল গেটস সাহেব, তো ওনার হচ্ছে bing.com সার্চ ইঞ্জিন। আর ইয়াহুটা কার জানেন না, ইয়াহু একটা কোম্পানি, ইয়াহুর মেলও আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে ইয়াহু কোম্পানি। আর এটা হচ্ছে ডাকডাকগো, এটা সাধারণত আমরা ব্যবহার করি, এটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার ওই যে ব্রাউজার ইয়েতে করে না, ডাকডাকগো একটা ইয়ে, কিন্তু এটার ইয়ে কি আমি জানি না, মানে ডাকডাকগো একটা কোম্পানি এটা জানি, কিন্তু এর অথর বা ইয়ে কি আমি এটা সঠিক জানি না। আপনারা জানার ইচ্ছা থাকলে জেনে নেবেন, ঝামেলা নাই। তো ডাকডাকগো একটা টরেন্ট, জি ভাইয়া, না কি ডাকডাকগো বললেন? ভালো। টরেন্টের মনে হয় ডাকডাকগো মানে ওখানে ইয়াতে আছে। না আমি বলি, যেমন গুগল ক্রোমে আপনার কি থাকে, মানে ক্রোম ব্রাউজার কি থাকে, ডিফল্ট ভাবে গুগল ব্রাউজার থাকে। তারপর হচ্ছে আপনি হ্যাঁ, দেখবেন টরেন্ট ব্রাউজার এরিয়া। ব্রাউজারে ডিফল্ট ভাবে গুগল সার্চ ইঞ্জিনটা ডিফল্ট ভাবে থাকে, তেমন হয়তো বা টরেন্টে ডিফল্ট ভাবে থাকে হচ্ছে ডাকডাকগো। কেন থাকে? গুগল, বিং এগুলো হচ্ছে আপনাকে ট্র্যাকিং করে, বা ডাকডাকগো আপনাকে হয়তো বা ট্র্যাকিং করে না, মানে প্রাইভেট মোড বলতে পারেন। এই যে টায়ার্ড অফ বিং ট্র্যাকড অনলাইন, উই ক্যান হেল্প ইউ, প্রাইভেট সার্চ, ট্র্যাকার ব্লকিং, সাইট ইনক্রিপশন, এইগুলো ডাকডাকগোতে আপনি পাবেন, মানে আপনাকে কেউ ট্র্যাক করতে পারবেন। কথা বুঝতে পারলেন? মানে আপনি কি কি সার্চ দিচ্ছেন কি না দিচ্ছেন এটা করতে পারবেন না। তো ডাকডাকগো, ইয়াহু, বিং, গুগল, এর মধ্যে সবচাইতে আমরা পরিচিতি কিংবা আমরা যেটা বেশি ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। তো এই গুগল সার্চ ইঞ্জিনের
আমরা কি করি দেখেন, সার্চ ইঞ্জিনে আমরা আসি সাধারণত কোনো কিছু কোয়েরি করার জন্য, তাই না? বা আপনার একটা বিষয় জানার ইচ্ছা আছে, সেই বিষয়টা নিয়ে এখানে কি করেন, আমরা কোয়েরি করি না নাকি? কি করি ভাই? আপনার যদি লাগে যে ফেসবুক পেজ কভার ফটো সাইজ এইভাবে লিখে আমরা সার্চ করি, এটা কি একটা আপনার একটা প্রবলেম ফেস করতেছেন, আপনি সেটা গুগল সাইটকে কি করলেন, আহ, বললেন যে ভাই আমি এটা জানি না, এটা কোয়েরি করলেন এখানে। তো গুগল কি করতেছে দেখেন তো, গুগল কি করতেছে, গুগল হচ্ছে তার ডাটাবেজে যে সব রেজাল্ট আছে, মানে গুগল আপনাকে টপ 10 রেজাল্ট দিচ্ছে, দেখেন এখানে 10টা রেজাল্ট আছে, এই 10টা রেজাল্টের মানে অনেকগুলো রেজাল্ট আছে এরকম, দেখেন এখানে কয়টা পেজ আছে, 1 2 3 4 5 6 10টা পেজ আছে, আরো নেক্সট আরো পেজ আছে। তো গুগল আপনাকে কি করলো, সবচাইতে বেস্ট এবং রিলেভেন্ট যে রেজাল্টটা সেটা টপ 10 এর মধ্যে দিয়ে দিল সুন্দরভাবে। আর আমরা ইউজাররা কি করলাম, আমরা এখান থেকে একটা রেজাল্ট দেখে বললাম যে হ্যাঁ এটা 820 বাই 312 পিক্সেলটা হচ্ছে কভার ফটো সাইজ, কি বলেন? এবং স্মার্টফোনে হচ্ছে 640 বাই 360, এই হচ্ছে অবস্থা। তো আমরা সুন্দরভাবে এখান থেকে দেখে নিলাম, তার মানে কি আমরা কোয়েরি করলাম, এখান থেকে আমাদের আনসারটা পাইছি না পাই নাই? জি ভাইয়া। হয়তো পেয়ে আমরা গেছি। এখান থেকে উপর থেকে দেখছি, কিংবা আমরা কি করতে পারি, আমরা এখান থেকে সেই ওয়েবসাইটে ভিজিট করেও কিন্তু সেই আনসারটা আমরা নিয়ে নিতে পারি। তো চলেন আমরা বিংকেও কিন্তু এভাবে সার্চ করতে পারি, বিংকেও কিন্তু আমাদের এভাবে, আমি যদি লিখি হাউ টু লার্ন এসইও এইভাবে লিখে সার্চ দেন, আমি এই জিনিসটা সুন্দরভাবে এখান থেকে নিয়ে, আমি এখান থেকে সুন্দরভাবে হাউ টু লার্ন এসইও, ওকে এটা দিলাম, আবার এখানেও লিখে সার্চ দিই হাউ টু লার্ন এসইও, এটা লিখে সার্চ দিলাম। দেখেন এখানে আমি যেটা হাউ টু লার্ন এসইও লিখে সার্চ দিলাম, বিং সার্চ ইঞ্জিন মানে মাইক্রোসফটের যেটা, সেই বিং সার্চ ইঞ্জিন কি করলো আমাকে হাউ টু লার্ন এসইও 7 টিপস ফর এফেক্টিভ লার্নিং, এখানে কিছু ওয়েবসাইটের লিংক দিচ্ছে কিনা? দিচ্ছে ভাইজান। দেখেন এটাকে কি বলা হয় জি আপনাদের, ভাইয়া। আপনি এটাকে এইটুকুকে কি বলেন, এইটুকুকে কি বলেন? উপরে একটা টাইটেল দেখেন আমরা আর নিচেরটা মনে হয় আমরা এটা সাধারণভাবে জানি এটা হচ্ছে টাইটেল এবং এটা হচ্ছে ডেসক্রিপশন, তাই না? তো আমরা ডিসক্রিপশন। মাঝে মাঝে জি ভাইয়া। ডেসক্রিপশন আর টাইটেল দেখেও কিন্তু আমরা ভিজিট করার চেষ্টা করি বেশি। তো এখানে দেখেন সে কিন্তু আমাদের এই বিং সার্চ ইঞ্জিন কি করলো, 10টা রেজাল্ট আমাদের সুন্দরভাবে দিল। এখন এখান থেকে আমরা কি করব, আমাদের যদি শেখার খুব ইচ্ছা হয় তাহলে আমরা এই ওয়েবসাইটে যাব, যার পরে এখানে যে 7 টিপস আছে সেই 7 টিপস সম্পর্কে একটু পড়ালেখা করব, পড়ালেখা করে আমরা এখান থেকে কিছু বিষয় লার্নিং করতে পারবো কিনা বলেন, পারবো না পারবো না? জি ভাইয়া। তার মানে আমাদের দেখেন একটা প্রবলেম কিন্তু আমরা এখানে লিখে সার্চ দিলেই বিং সার্চ ইঞ্জিন বলেন আর গুগল সার্চ ইঞ্জিন বলেন, আমাদের কিন্তু একটা রেজাল্ট তারা দিচ্ছে, তাই না? রেজাল্ট দিচ্ছে কিনা, আমাদের আনসার দিচ্ছে কিনা বলেন, বা আমাদের যেটা কোয়েরি করছি সেটার কিন্তু আমাদের একটা রেজাল্ট দিচ্ছে। সো আমরা এখান থেকে আমরা উপকার উপকার মানে উপকৃত হচ্ছি কিনা বলেন তো? জি জি ভাইয়া। হচ্ছি। তো এই যে গুগল, তারপরে বিং, এই যে ইয়াহু, এরা কিন্তু আমাদের প্রবলেমটাকে সলিউশনের জন্য একটা কি তৈরি করছে, একটা অ্যাপ্লিকেশন তৈরি করছে, যেমন google.com, যেখানে আমরা এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। মানে আমরা এখানে কোনো কিছু লিখে সার্চ দিলে গুগল কি করে, গুগলের ডাটাবেস থেকে সবচাইতে যে রেজাল্ট গুলো ভালো আছে, মানে যেটা মানুষ বেশি মানে হেল্পফুল হবে সেই রেজাল্ট গুলো দেওয়ার চেষ্টা করে। দেখেন ইয়াহু কিন্তু আপনারা কয়দিন ধরে সার্চ দিচ্ছেন আমি জানি না, আমিও সার্চ দিই না ইয়াহুতে, আমরা কিন্তু অধিকাংশ সময় ব্যবহার করি কোনটা, গুগলটাই ব্যবহার আমরা করি কিন্তু ভাই। অধিকাংশ সময় গুগলটা ব্যবহার করি। তো এখানে দেখেন ইয়াহুতেও কিন্তু সার্চ করা যায়, এবং এক একটা সার্চ ইঞ্জিনে দেখেন এক এক ধরনের রেজাল্ট আসতেছে। এটাতে প্রথম আসলো yoast.com হাউ টু লার্ন এসইও, দেখেন এটা থেকে সেটা আইছে, এটাতে কিন্তু অন্যটা আইছে, দেখেন জয়েন শো কি একাডেমি, শো একাডেমি। দেখেন তো জি কি একাডেমি ভাই, শো একাডেমি, shoacademy.com এসইও সার্টিফিকেশন। তো এই যে শো একাডেমি, তো আরেকটু ইয়ে করলে আবার অন্য একাডেমি হয়ে যায়,
তো থাক ওটা আর বললাম না আমি। চিন্তা করে নিবেন। তো এসইও দেখেন এইখানে কিন্তু অন্য ধরনের রেজাল্ট আসলো। আবার ডাকঘরতে কিন্তু অন্য ধরনের। এখানে এটা আর ওইটা প্রায় সেম ধরনের রেজাল্ট কিন্তু এখানে আসলো। কিন্তু একবারে সেমও না, কিছু চেঞ্জ আছে। সুতরাং একেকটা সার্চ ইঞ্জিনে রেজাল্ট দিচ্ছে কি একেক ধরনের। এই যে আমরা এখন কোথায় আছি বলেন তো? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আছি। কোথায় আছি ভাইজান? এখন আমরা সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই যে জায়গাটুকু দেখতেছেন না যে আমরা একটা সার্চ দিলাম আর কিছু আমাদের শো করাচ্ছে, এটাকে বলা হয় রেজাল্ট পেজ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো আমার এইগুলো আস্তে আস্তে আপনাদের এইগুলো আসবে না, ঝামেলা নাই, আপনাদের এই যে সুন্দরভাবে এভাবে আসবে। তো এইগুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। যেমন গুগলের এই যে পেজটা আছে এটাকে বলা হয় কি পেজ ভাই? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। মনে থাকবে তো? SERP, সার্ভ। নাম কি? SERP। সার্ভ। এটা যেন মনে থাকবে, কারণ এটার সাথে আমাদের সংসার ধর্ম করা লাগবে। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের সাথে। ভাই সার্চ তো ইঞ্জিন এখানে গেল রেজাল্ট এরপরে এই পিটা দিয়ে পেজ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আচ্ছা ভাই তো এখানে একটা হিসাব করেন যে একটা দেখেন তো, আমরা একটা লিখে সার্চ দিচ্ছি আর আমাদের কাছে একটা ওয়েবসাইট আছে টপ 10 এ 10টা করে রেজাল্ট দিচ্ছে গুগল, এবং এখানে দেখেন আরো কিন্তু এই ধরনের রেজাল্ট আছে কিনা, দাঁড়ান আমি এটাতে একটু লিখে সার্চ দিই। ইন্টারেস্টিং বিষয় না? দেখেন, হাউ টু লার্ন এসইও লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে এখানে টপ 10টা রেজাল্ট আমাদের শো করাচ্ছে। দেখেন, দেখাবে এখানে 10টা রেজাল্ট। একটু লোডিং হইতে দেরি হবে কারণ একটু নেট প্রবলেম আছে আজকে। তো এই জায়গায় হচ্ছে 10টা রেজাল্ট আছে। তো এই 10টা রেজাল্টকে দেখেন, এতগুলো রেজাল্ট দেখেন, এখানে কিন্তু আরো রেজাল্ট আছে। এই যে 2 নাম্বার পেজ আছে, 3 নাম্বার পেজ আছে, 4 নাম্বার পেজ আছে, মানে ভাই অনেকগুলো রেজাল্ট কিন্তু আছে। মানে সচরাচর নেক্সট পেজে যাই না। হ্যাঁ, আমি সেটাই বলতেছি যে এখানে কিন্তু আমরা যদি সেকেন্ড পেজে যাই, মানে নেট প্রবলেম তো ভাই, এই কারণে মানে সেকেন্ড পেজে যাইতে গেলে ওই ফার্স্ট পেজ থেকেই উত্তরটা পেয়ে যাই, তাই তো আর সেকেন্ড পেজ বা থার্ড পেজে যাওয়া হয় না। হুম, হুম, সেটাই। তো এখানে দেখেন অনেকগুলো রেজাল্ট কিন্তু গুগল অলরেডি দিচ্ছে, কিন্তু আমরা কোনটা ব্যবহার করি? আমরা কি কখনো ভুলেও কি 10 নাম্বার পেজে ক্লিক করি না? আমরা না। কিন্তু কি করি, এই 1 থেকে মানে ফার্স্ট পেজে 1 থেকে 10 এর মধ্যে যেগুলো আছে সেইগুলোই ব্যবহার মানে ওপেন করি সেই ওয়েবসাইট গুলো। দাঁড়ান আসলে 1 নাম্বার পেজ আসি। জিয়াদ ভাই এখানে আমরা হ্যাঁ ভাইয়া, মাইক্রো ওয়ার্কার্স এর কাজ করতে যায় 24 পেজ পর্যন্ত গেছিলাম সচেতন ভাবে। কারণ আছে। আমি বলি এখন ওটা কেন গেছিলেন আমি জানি। ওটা হয়তোবা আপনারা করতে পারছেন না। ওই যে ওটাকে কি বলা হয় শুনবেন? ওইটাকে বলা হয় ম্যানুয়ালি ট্রাফিক ম্যাপ। এখন যখন ওই যে আপনারা যাচ্ছেন না, একজন মানুষ ধরেন টাস্ক দিল যে আমার পজিশন হচ্ছে 100 নাম্বারে একটা ওয়েবসাইট আছে। 10 নাম্বার পেজে আছে। এখন তাকে তো 1 নাম্বার পেজে আসতে হবে। এখন 1 নাম্বার পেজে আসতে গেলে কি করা লাগবে? আপনারা দেখা গেল সে বলল 200 জন ওয়ার্কার এমন লাগবে যারা হচ্ছে এরকম 24 নাম্বার পেজে যায় বা 10 নাম্বার পেজে যায় আমাকে কি করবে? ক্লিক করবে। ওয়েবসাইটে ভিজিট করবে। যখন 200 মানুষ ধরেন ১ সপ্তাহ ধরে এভাবে ভিজিট করতেছে, তখন গুগলের কাছে একটা সিগন্যাল যায় এটাই যে ও ১০০ নম্বর পজিশন আছে কিন্তু মানুষ ওটাই বেশি ভিজিট করতেছে। সুতরাং ওকে কি করো? ফার্স্ট পেজে আনো কিংবা সেকেন্ড পেজে আনো। কথা বুঝলেন? জি ভাই, এটা কি অ্যালগরিদম অনুযায়ী? এটা অ্যালগরিদম না। এটা হচ্ছে এক ধরনের একটা ট্রিক্স বলতে পারেন। ট্রিক্সটা কেমন? যে একটা বিষয় থাকে না যে খুঁজে আপনাকে ওই ১০০ নাম্বার যে পজিশন সেখানেই যাচ্ছেন। ৫০০ জন এভাবে গেল। তার মানে কি? অবশ্যই সেই সাইটটা ভালো বলেই যাচ্ছে। এমনি তো আর যাচ্ছে না। যাচ্ছে? তখন কি হয়? এটা একটা না ভাই, সিগন্যাল গুগল চিন্তা করে ওটা টপ 10 এর ভিতরে হয়তো নিয়ে আসে। তখন গুগল কি করে যে দেখে সিগন্যালটা। এটা বুঝবেন, আরো বুঝবেন। এই যে আপনারা যেসব কাজ করছেন না, ওই যে এরকম সার্চ ইঞ্জিন কিংবা ভিডিও দেখা, সাবস্ক্রাইব করা। তো এইগুলোর মূল মানে মধ্যে আছে হচ্ছে এসইওর খেলা। কথা বুঝতে পারলেন? তো আস্তে, আস্তে বুঝতে পারবেন, ঝামেলা নাই। তো এখানে দেখেন আমরা গুগলে সার্চ করলাম যে হাউ টু লার্ন এসইও। তো গুগল আমাদের কি করলো? রিলেভেন্ট রেজাল্ট দিল। এখানে কি কোথাও দেখতে পাচ্ছেন যে হাউ টু লার্ন গ্রাফিক্স ডিজাইন এরকম কোন রেজাল্ট আইছে এই পেজের মধ্যে? ফার্স্ট পেজের মধ্যে দেখেন তো। আইছে কোথাও? না ভাইয়া। তার মানে গুগল আমাদের তো গুগল সার্চ ইঞ্জিন আমাদের কি করে? ভালোবাসে। বা প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে আমাদের ভালোবাসে। যার ফলে কি করে?
আমরা যেটা লিখে সার্চ করি সেই রিলেভেন্ট রেজাল্ট গুলোই আমাদের দেওয়ার চেষ্টা করে সে। এবং সবচাইতে বেস্ট বলতে পারেন, একটা ক্লাসের মধ্যে যদি 100 জন থাকে, তার মধ্যে যদি আপনাকে প্রেজেন্ট করতে বলা হয়, সবচাইতে বেস্ট 10 জনকে প্রেজেন্ট করবেন না আপনি? তাহলে বেস্ট 10 জন কিন্তু 1 থেকে 10 এর মধ্যে যারা থাকে এরাই কিন্তু অধিকাংশ সময় হয়ে থাকে, তাই না? তো তাদেরকে আপনি ভাই প্রেজেন্ট করবেন। এখানে কিন্তু বলেন। একটা মজার ব্যাপার আছে ভাই। এটা হচ্ছে যে হাউ টু লার্ন এসইও যখন আমি সার্চ করতেছি, যে গুলা হচ্ছে প্রথম 10টা অথবা প্রথম 20টার মধ্যে আছে, এরাও কিন্তু এসইও দিয়েই এতটুকু পর্যন্ত আসছে। তাহলে তো বোঝা যাচ্ছে যে হচ্ছে এরা আসলেও ভালো এসইও জানে। হ্যাঁ, আমি তো বলতে দেবেন তো? আরে ভাই, বলি আগে, তাই না? তো এখানে দেখেন 10টা ওয়েবসাইট আসছে, তাহলে যারা ভালো তাদেরকে এখানে জায়গা দিছে। এখন যারা খারাপ তারা তো আসবে না এখানে। তো গুগল কি করে? যারা মনে করেন ইউজারকে ভালো ইনফরমেশন দেয়, ইউজারকে মনে করেন সবসাথে ভালো মানে ইনফরমেটিভ তথ্য বলতে পারেন, এবং ইউজার ফ্রেন্ডলি যেগুলো ওয়েবসাইট থাকে, গুগল কি করে? তাদের এখানে টপ 10 এর মধ্যে জায়গা দেয়। এবং টপ 10 এর মধ্যে জায়গা দিলে সুবিধাটা কি? দেখেন টপ 10 এর মধ্যে আবার যারা 1, 2, 3, 4 এই ওয়েবসাইট গুলো আছে 1 থেকে 3 এর মধ্যে, তার মধ্যে সবচেয়ে বেশি ট্রাফিক যায় হচ্ছে এই যে 43 অ্যামাজিং ওয়েবসাইট, মানে ফার্স্ট এ যার রেজাল্ট থাকে তার ওয়েবসাইটে ভিজিটর একটু বেশি হয়। দেখা গেলো 100 জন যদি সার্চ দেয় হাউ টু লার্ন এসইও, তার মধ্যে 100 জনের মধ্যে কয়জন এই প্রথম ওয়েবসাইটে ভিজিট করতে পারে? আপনাদের একটা আইডিয়া বলেন তো? ভাই অ্যাট লিস্ট 80 জন। এট লিস্ট কিন্তু আমরা 75 থেকে 80 মানে বলতে পারেন যে 80% পিপল আমরা কোথায় পাবো? আমাদের এই যে এই ওয়েবসাইটে ভিজিট করবে। সুতরাং শুধু ফার্স্ট পেজে থাকলেও হবে না, আমাদের প্রথমে থাকলে একটু ট্রাফিক বেশি হবে। বাট 1 থেকে 10 এর মধ্যে যারা থাকে মোটামুটি তারা একটা অডিয়েন্স তাদের ওয়েবসাইটে পায়। এখন বিষয় হচ্ছে ভাই, এই যে ওয়েবসাইট গুলো এখানে আসছে, এইগুলো কি গুগলের ওয়েবসাইট সব? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, এগুলো কিছু কি ওয়েবসাইট গুগলের দেখছি ওয়েবসাইট? আমি টপ 10 এর মধ্যে ওই যে অ্যাড করা থাকে, ওরা আর কি পেমেন্ট করে তারপরে করে টপে আসে। কোথায় ভাই? ওই অ্যাড, আমি ওটা ওই বলতেছি, ওটা বলতেছি। হ্যাঁ, ওয়েবসাইটের ওটা নিচে বলতেছি এখানে আগে এটা বলেন। হ্যাঁ, 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 আমি বুঝতে পারছি। আপনি কোনটা বোঝাতে চাচ্ছেন। তো এখানে আমি যেটা বলতে এখন প্রশ্ন করলাম সেটা হচ্ছে, এখানে যে ওয়েবসাইট গুলো আছে এই ওয়েবসাইট গুলো কি গুগলের নিজস্ব? আপনাদের কি মনে হয়? না, না, এগুলো তো এই যে যাদের কোম্পানি 43 আলাদা আলাদা এই ওয়েবসাইট। যে 43 অ্যামাজিং ওয়েবসাইট, এটা লিখে সার্চ দিলাম, এই ওয়েবসাইটটা আসলো। আবার কি হচ্ছে? বিগিনার্স গাইড টু এসইও, moz.com, backlinko.com, তারপর আসলো manglus.com, তারপর হচ্ছে ahrefs.com, এই ওয়েবসাইট গুলো কি করলো? শো করলো। এইগুলো গুগলের না। ঠিক আছে? তো আমাদের বুঝতে হবে যে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, এটা আগে আমাদের জানতে হবে। এটা যদি আমরা জানি, তাহলে হোয়াট ইজ এসইও এর উত্তর আমরা সহজে বের করতে পারবো, বা বললে আমরা বুঝতে পারবো। আমাদের বুঝতে হবে যে কিভাবে একটা সার্চ ইঞ্জিন কাজ করে। তো প্রতিটা সার্চ ইঞ্জিনেরই কিছু রুলস বা রেগুলেশন থাকে। তো একটা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে আমি যদি দেখাই, সার্চ ইঞ্জিন হচ্ছে প্রথমে, আমি যদি এখানে আসি, একটু একটু ফোটা এখানে আসি, আমার একটা আছে। হ্যাঁ, এটা কি না, দাঁড়ান। হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস। তো এটা আমি একটু বলি, দেখেন একটু বোঝার চেষ্টা করবেন, যেহেতু আপনারা একবারে যারা একটু মোটামুটি জানেন তাদের জন্য সহজ হবে, বাট সমস্যা নাই, আমরা জানবো। তো এখানে দেখেন হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস। তো প্রতিটা সার্চ ইঞ্জিন কিভাবে, এখানে কিন্তু বলা হচ্ছে না যে হাউ গুগল সার্চ ইঞ্জিন ওয়ার্কস, এই কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস। তো কিভাবে যে সার্চ কোনো ইঞ্জিন গুলো ইঞ্জিনের কাজ কথা করে? বলে। হ্যাঁ, হ্যাঁ, সবগুলো কথা বলতেছে যে প্রথমে ক্রাউলিং, ইন্ডেক্সিং, তারপর কি পিকিং দ্য রেজাল্টস। তো ক্রাউলিং বিষয়টা কি? তো যেসব সার্চ ইঞ্জিন আছে, সেটা গুগল সার্চ ইঞ্জিন, ইয়াহু, বিং যেগুলো আছে, তো ওদেরকে বলা হয় স্পাইডার। স্পাইডার ক্রাউলিং করে হচ্ছে স্পাইডার। তো আমরা লিখলাম হাউ টু লার্ন এসইও, এটা লিখলাম না, সার্চ দিলাম, কোয়েরি করলাম। তো এই হাউ টু লার্ন এসইও দিয়ে এরকম অনেক ওয়েবসাইট আছে যারা তথ্যগুলো লিখছে তাদের ওয়েবসাইটে। ঠিক আছে? তো ওয়েবসাইটে লিখছে, এবার google.com, bing.com এরা কি করে? এরা হচ্ছে স্পাইডার পাঠায় সেই সকল ওয়েবসাইটে, স্পাইডার পাঠায়া ক্রাউলিং করে যে
ওই ওয়েবসাইটে কি তথ্য আছে, হাউ টু লার্ন এসইও। এই ওয়েবসাইটে কি এসইও ফর বিগিনার্স। ওই ওয়েবসাইটে কি গ্রাফিক ডিজাইন। তাহলে গ্রাফিক ডিজাইনের জন্য হাউ টু লার্ন গ্রাফিক ডিজাইন আর হাউ টু লার্ন এসইও দুই সেলফ রাখবে। দেখেন এখানে কি আছে, ডেস্ক আছে না, একটা সেলফ আছে না। তো মনে করেন হাউ টু লার্ন এসইওর যে রেজাল্ট গুলো থাকে এরকম তো একটা ওয়েবসাইট না, একটা ওয়েবসাইট আছে বলেন, এরকম একটা ওয়েবসাইট আছে? এরকম তো অনেক ওয়েবসাইট আছে। না কি করে google.com bing.com এরা কি করে, আমি গুগলের কথাটাই বলি তাহলে ধরে নেবেন যে এরকম আরো ইয়ে। তো এই সার্চ ইঞ্জিন গুলো কি করে, প্রতিটা ওয়েবসাইটে এইভাবে যায় ক্রাউল করে। ক্রাউল করার পরে ধরেন যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে ফেলে, করার পরে তারা ইন্ডেক্সিং করে। ইন্ডেক্সিং কি বিষয়টা, যে গুগলের ডাটাবেজের মধ্যে রাখে। কথা বুঝতে পারলেন? মানে গুগলের সার্চ ইঞ্জিনে যে ডাটাবেজ আছে তার মধ্যে রাখে, ইন্ডেক্সিং করে তাদের ধরেন রাখে এর মধ্যে। এখন রাখলো মনে করেন হাউ টু লার্ন এসইও দিয়ে এই সেলফ আছে, আবার পাশে সেলফ আছে মনে করেন হাউ টু লার্ন গ্রাফিক্স। তো এখানে কি হচ্ছে, ইন্ডেক্সিং করলো। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, ইমাম ভাইয়ের আছে, ইমন ভাইয়ের আছে, মাহি ভাইয়ের আছে, তো এমন অনেকের ওয়েবসাইট আছে, সেগুলো ক্রাউলিং করলো গুগল ক্রাউলিং করে সেইগুলো নিয়ে ইন্ডেক্সিং করলো, মানে তার ডাটাবেজের মধ্যে রাখলো। এখন গুগল সার্চ ইঞ্জিনে কেউ যদি এসে লিখে সার্চ দেয়, এই যে এখানে এসে লিখে সার্চ দিল না যে হাউ টু লার্ন এসইও, তখন কি করছে গুগল সিম্পল ভাবে এই ডাটাবেজের মধ্যে যাবে, দেখবে যে 100টা মনে করেন সে ইন্ডেক্সিং করছে, 100টা ওয়েবসাইট। কথা বুঝছেন ভাই? 100টা ওয়েবসাইট ইন্ডেক্সিং করছে, এর মধ্যে সবচাইতে ভালো যে রেজাল্ট গুলো আছে, রিলেভেন্ট যে রেজাল্ট গুলো আছে, সেটা টপ 10 এর মধ্যে শো করাবে। এভাবে টপ 10 দেখালো, কারোরটা 10 থেকে 20, কারোরটা 30 থেকে 40, কারোরটা 50 থেকে 60, এভাবে আস্তে আস্তে ক্রম অনুযায়ী দিতে থাকবে। কথা কি বুঝাইতে পারলাম আমি নাকি? তাহলে সার্চ আচ্ছা ভাই, ইঞ্জিনটা একটা প্রশ্ন। হুম 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 ওই যে ধরেন 100টা ওয়েবসাইট থেকে কোন 10টা ওয়েবসাইট সব থেকে বেস্ট, এটা ওদের রোবট কিভাবে বুঝবে? এটা তো আমরা পড়বো, এটাই তো আমরা শিখবো, এটাই তো আমরা জানবো নাকি? জি গুগলের হাজার হাজার ইঞ্জিনিয়ার কাজ করতেছে এই কাজের জন্য নাকি? গুগলকে জি আমরা ভাই, আচ্ছা চিনি, সামনে আলোচনা করবেন এই তো। গুগলকে আমরা চিনি কেন বলেন? google.com থেকে তো গুগলের পরিচয় নাকি, না অন্য কিছু? জি আপনাদের জি কি মনে হয়? না, এই সার্চ ইঞ্জিনে থেকে তো ওদের পরিচিত নাকি ভাই? জি হ্যাঁ ভাইয়া। তাহলে এটা আমরা দেখবো, কিন্তু আগে বিষয়টা আচ্ছা বোঝেন যে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, একটা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। তাহলে প্রথমে ওয়েবসাইটে ক্রাউলিং পাঠাবে, মানে ক্রাউলিং করবে মানে স্পাইডার পাঠাবে। দেখছেন এই যে স্পাইডার, দেখছেন এটা স্পাইডার এভাবে স্পাইডার পাঠাবে। তারা স্পাইডার গুলো মনে করেন A to Z একটা ওয়েবসাইটে A to Z তারা কি করবে, এইগুলো তো ওয়েবসাইট, এই ওয়েবসাইটে A to Z ক্রাউলিং করবে। এই ওয়েবসাইটটা কি নিয়ে বলা, এই যে আপনি যেখানে হাঁসের ছবি দিচ্ছেন না কিসের ছবি দিচ্ছেন, এটা ওরা ক্রাউলিং করবে, তো ডাটাবেজে রাখবে। মানে A to Z যা যা আছে, আপনি যদি কোনো কিছু স্প্যাম করেন, এখানে কোনো দেখা গেলো একটা ফালতু ছবি দিচ্ছেন, সেই ছবিটাও তারা কি করবে, দেখবে যে এই ওয়েবসাইটে আসলে রিলেভেন্ট কি দেওয়া আছে। বা এই ওয়েবসাইটটা দেখালো লেখা আছে এসইও, হাউ টু লার্ন এসইও, এখানে দিয়ে দিয়েছেন গ্রাফিক ডিজাইন, তাহলে কি কাজ হবে? বলেন। তো গুগলের সার্চ ইঞ্জিনকেও মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া আছে, অনেকগুলো প্রোগ্রামিং করা, অনেক অ্যালগরিদম দেয়া, যেগুলো বুঝে যে এই যে ওয়েবসাইটটা আছে এটা কি নিয়ে লেখা, এই যে কন্টেন্টটা আছে এটা কি নিয়ে বলতেছে, এই সবগুলো ওরা পড়তে পারে। আপনি যদি এই লেখাটা কপি করে আরেক জায়গায় নিয়ে লিখবেন, ওরা কিন্তু ধরে ফেলবে। কথা বুঝতে পারলেন? তো একটা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, প্রথমে অবস্থায় ক্রাউলিং, মানে 100টা ওয়েবসাইট যদি থাকে, 100টা ওয়েবসাইটে তারা স্পাইডার পাঠাবে, স্পাইডার পাঠায় ক্রাউলিং করবে। তাদের তথ্যগুলো যদি ভালো হয় তারা কি করবে, ইন্ডেক্সিং করবে। ইন্ডেক্সিং করলে তাদের সেলফে থাকলো, যখন কোনো ইউজার তাদের সার্চ ইঞ্জিনে যে সার্চ দেবে যে হাউ টু লার্ন এসইও, তখন এই হাউ টু লার্ন এসইও তে যারা যারা এই তথ্যগুলো লিখছে, তাদের সেই সেলফ থেকে গুগল কি করবে, গুগল সার্চ ইঞ্জিন তাদের টপ 10 যে 100টা ধরেন ওয়েবসাইট ইন্ডেক্সিং করছে, তার মধ্যে টপ 10 যারা, তাদেরকে এখানে শো করাই দেবে। তাহলে শো করালে কি হবে, ধরেন এখন মনে করেন ক্রাউলিং করলো, আমি লিখলাম হাউ টু লার্ন এসইও, তখন আমি ওয়েবসাইটে গেলাম, তার মানে কি ওয়েবসাইটে কি ভিজিটর আসলো, অডিয়েন্স কে আসলো ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে কি ভিজিটর আসলো ভাই, নাকি আসলো না? কি মনে হয়? জি ভাইয়া আসছে। আমি আর আপনি আমি কিন্তু যাওয়া ওয়েবসাইটে মানেই তো একজন অডিয়েন্স। অডিয়েন্স। তাহলে এরকম আমার আর আপনার মতো এই যে হাউ টু লার্ন এসইও লিখে মানুষ হাজার হাজার মানুষ সার্চ করে কিনা সারা ওয়ার্ল্ড ব্যাপী, করে। তাহলে
এইভাবে দেখেন এখানে হাউ টু লার্ন এসইও যখন লিখে সার্চ করতেছে, আমি একজন এসইও শিখবো অ্যাজ এ বিগিনার হিসেবে, তখন কিন্তু আমি এটা লিখে সার্চ করলাম এবং এই ওয়েবসাইটটা ভিজিট করলাম। তার মানে কি এই ওয়েবসাইটের যে ওনার বা এই ওয়েবসাইটটা কি করলো, টার্গেটেড অডিয়েন্স পাচ্ছে। টার্গেটেড অডিয়েন্স পাচ্ছে কিনা ফ্রিতে, কোনো টাকা দেওয়া লাগলো আমাকে, বা ইউজারকে কোনো টাকা দেওয়া লাগলো, বা এই ওয়েবসাইটের ওনারকে কোনো টাকা দেওয়া লাগছে, গুগলকে দেওয়া লাগছে বলেন? না, এটা দেওয়া কিন্তু ফ্রিতে। লাগে না। এটা কিন্তু টোটালি অর্গানিক ওয়ে বলতে পারেন, অর্গানিক। সো আমরা এই ওয়েবসাইটের ওনার কি পাচ্ছে, এই পেজে টার্গেটেড অডিয়েন্স পাচ্ছে, এবং টার্গেটেড বলতে পারেন কোয়ালিটি ট্রাফিক এবং কোয়ান্টিটি, কোয়ান্টিটি কি বলবো এটা খেয়াল আসতেছে না, যাই হোক। তো এটা কিন্তু পাচ্ছে। তো টার্গেটেড অডিয়েন্স এর জন্য আমাদের এসইও ইজ বলতে পারেন একটা বেস্ট চয়েস। আপনি যদি টার্গেটেড অডিয়েন্স চান তাহলে অবশ্যই এসইও নাম্বার 1 এই থাকে। কারণ কি, এই যে গুগল সার্চ ইঞ্জিন বলেন, বিং সার্চ ইঞ্জিন বলেন, যেটা বলেন, আপনি ইউজার যেটা লিখে সার্চ দেয় সেটাই কিন্তু আসে, অন্য কিছু কিন্তু আসে না। কিন্তু আপনি ফেসবুকে একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে যান, তখন কিন্তু আপনাকে অডিয়েন্স করে নিতে হবে, তাই না? কারণ বিভিন্ন মানুষের কাছে যাইতে হতে পারে। যে গ্রাফিক্স পছন্দ করে তার কাছে যান আপনি প্রথমে, যে ডিজিটাল মার্কেটিং তার কাছে যান। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে এসইও বা সার্চ ইঞ্জিনে যদি আপনাদের ওয়েবসাইট গুলো টপ 10 এর মধ্যে থাকে, তাহলে আপনারা অবশ্যই টার্গেটেড অডিয়েন্স এবং কোয়ালিটি অডিয়েন্স পাবেন, যেটাতে কনভার্সন রেশিও খুবই ভালো হয়। ঠিক আছে? তো এখন থেকে বুঝতে পারলেন বিষয়গুলো কি কি বললাম, যে একটা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। আমি কিছু ভিডিও আপনাদের সাজেস্ট করব, ঝামেলা নাই যে কি ভিডিও দেখবেন। বাট এখন থেকে বুঝতে পারছেন যে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, একটা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। প্রথমে ক্রাউলিং করে, তারপরে সেলফ রাখে, তারপরে কি করে আপনাকে প্রোভাইড করে। যেমন এখানে দেখেন আমি একটা চিত্র দিছি, এখানে চিত্র এনে দিছি আমি। তো মনে করেন আপনার খুব ক্ষুধা লাগছে, ঠিক আছে? তো বাসায় আছেন আপনি, তো একটা আপনি যাচ্ছেন যে হাউ টু বেক পিৎজা, পিৎজা খাবেন, তো হাউ টু বেক পিৎজা লিখে কোথায় সার্চ করলেন? সার্চ ইঞ্জিনে। ওকে, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। ওকে, এখানে সার্চ করলেন, তখন কি করলো গুগল সার্চ ইঞ্জিন বা সার্চ ইঞ্জিন কি করলো, আপনাকে টপ 10 এর মধ্যে রেজাল্ট দিল। সেখান থেকে আপনি একটা ওয়েবসাইট কি করবেন, ওপেন করবেন, তাই না? এখন ওয়েবসাইট ওপেন করার পর যদি আপনার তথ্যটা ভালো লাগে আপনি এখানে থাকবেন, যদি তথ্য ভালো না লাগে আপনি কোথায় যাবেন, আবার এই সার্চ ইঞ্জিনে ব্যাক আসবেন, আসার পরে নেক্সট আরেকটা ওয়েবসাইটে যাবেন, ওইটা যদি ভালো না ওপেন করবেন, যদি ভালো না লাগে আরেকটা ওয়েবসাইট যাবেন। তো এইভাবে আপনি কি করতেছেন, এইভাবে সার্চ ইঞ্জিন কিন্তু কাজ করতেছেন। তো আশা করি এখন তো কি মোটামুটি একটু বুঝতে পারছেন যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। আর সার্চ ইঞ্জিনে আসলে আমরা কি করতে আসি, সার্চ ইঞ্জিনে আমরা হচ্ছে আমাদের প্রবলেম গুলো সলিউশনের জন্য আসি। তো এখান থেকে আমরা সুন্দরভাবে দেখবো। এখন এখন যদি বলি যে এসইও কি, এসইও হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের মানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি ট্রাফিক বৃদ্ধি করতে পারি আমাদের ওয়েবসাইটের বা ওয়েব পেজের। ওকে, আর এসইও প্রসেস একটা বললাম, তাহলে প্রসেসটা কি আমি যদি বলে দেখেন, আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখন সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশন কথা বলছে, মানে আমি একটা ওয়েবসাইট করবো, এক কথা বলতে গেলে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, এটা হলো যে একটা ওয়েবসাইট বা ওয়েব পেজকে সার্চ ইঞ্জিন যেটা করতে বলে সেটা করব, যেটা করতে বলে না সেটা করব না। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। নাকি মনে করেন আপনাকে বললাম যে এই যে এলইডি তে ভর্তি হইলেন আপনারা, এর মধ্যে একটা টাইম টেবিল দিয়েছি কিনা আমি, যে আপনাদের ব্যাচ হচ্ছে 4টা থেকে 6টা। এখন আপনি যদি 6টা থেকে আসেন তাহলে কি হবে, আপনি কি অপটিমাইজ করলেন আমার নিয়ম কানুন গুলো? না। তো আরেকটু একটু ডিটেলস বলি, সেটা হচ্ছে মনে করেন আপনার স্কুল কিংবা কলেজ কিংবা ভার্সিটি যেখানে যান, আমাদের কিন্তু একটা ব্যাচ ছিল। এখন সেই ব্যাচের মধ্যে দেখেন যে আমরা মানে স্যারের যে কথাটা মানে বলতে, মানে স্যার যেটা পছন্দ করে, স্যার যেটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে, স্কুলের যে নিয়ম কানুন গুলো আছে 1 থেকে 10 এর মধ্যে যারা আছে তারা কিন্তু অপটিমাইজ করছে সেইগুলো, তাই না? যেটা করতে বলছে, যদি স্কুলের ড্রেস পড়তে বলছে আমরা কিন্তু পরে গেছি, স্কুলে যদি অ্যাসাইনমেন্ট দিছে অ্যাসাইনমেন্ট করছি, পিটিতে দাঁড়াইছি, এক কথায় ক্লাসের যে নিয়ম কানুন গুলো সেগুলো তাদের যে নিয়ম কানুন গুলো আছে সম্পূর্ণভাবে আমরা পূরণ করলে তারপর ওই যে ওরা 1 তার থেকে মানে 10 কি, এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ। তো আমি বলি সেটা আরেকবার, আপনি একবারে ডিরেক্ট অ্যাকশনে চলে যাচ্ছেন, আর তো বলতে দেবেন তো। তো এখানে আমরা যে বিষয়গুলো দেখলাম সেটা হচ্ছে যে স্কুলের নিয়ম কানুন গুলো কিন্তু নিজের মধ্যে অপটিমাইজ করতেছে, তাই না? প্রতিটা বিষয়। এখন যে অপটিমাইজ করবে না
তাহলে অবস্থা তার খারাপ হবে, কারণ কি তার রেজাল্ট অটোমেটিক্যালি খারাপ হবে এবং স্যারদের চোখে ভালো দেখাবে না। তো সার্চ ইঞ্জিন যেটা করতে বলবে আমরা সেটা করব, সার্চ ইঞ্জিন যেটা করতে বলবে না আমরা সেটা করব না। তো এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এক কথায় সার্চ ইঞ্জিন যেটা করতে বলবো সেটা করলেই এটাই হচ্ছে এসইও। এখন কোথায় করবেন এটা? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কোথায় করবেন? আমরা করব হচ্ছে আমাদের ওয়েবসাইটে। কারণ কি? সার্চ ইঞ্জিনে কোথাও কিছু লিখে সার্চ দিলে কি আসে? ওয়েবসাইট আসে। অন্য কিছু আসে? না। ওয়েবসাইট আসে। এই ওয়েবসাইট গুলোকে আমরা কি করব? এখন এটা হয়তো আর আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা হয়তো আর আমার নিজস্ব ওয়েবসাইট। এই ওয়েবসাইট গুলোকে আমরা কি করব? এসইও অপটিমাইজ করে গড়ে তুলব। মানে এই যে পেজটা আছে কিংবা আমাদের যে ওয়েবসাইটটা সেটাকে এসইও যেটা করতে বলছে আমরা সেটা করব না। সার্চ ইঞ্জিন যেটা করতে বলছে এটা আমাদের পেজে, আমাদের ওয়েবসাইটে অপটিমাইজ করব। করে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করব। তখন আমাদের সাইটটা এসইও অপটিমাইজ বলে গণ্য হবে। তখন আস্তে আস্তে গুগল এসে দেখবে, ক্রাউডিং করবে, স্পাইডার পাঠাবে যে না এই ওয়েবসাইটটা ঠিক আছে, এই ওয়েবসাইটটা ভালো। তখন গুগল আমাদের টপ 10 এ কি করবে? নিয়ে যাবে। আর যখন টপ 10 এ নিয়ে যাবে তখন আমাদের আস্তে আস্তে অর্গানিক ট্রাফিক বা আমাদের যে ওয়েবসাইটের ট্রাফিক কি বৃদ্ধি পাবে না কমবে? তখন বৃদ্ধি পাবে। আচ্ছা ভাই, এই যে মাঝে মাঝে কিছু রেজাল্ট সার্চ করলে ওরা রেজাল্টে দেখা যায় ফেসবুক পেজও দিয়ে দেয়। হ্যাঁ, ফেসবুক পেজও দিয়ে দেয়। কারণ কি? কারণ হচ্ছে গুগল মনে করে ওইটা সবচেয়ে বেস্ট রেজাল্ট। কারণ আচ্ছা, facebook.com কি একটা ওয়েবসাইট কিনা? তাই বলেন। কোনো প্রশ্ন লিখে সার্চ করলে অনেক সময় দেখা যায় 3 4 বা 5 এর মধ্যে ফেসবুকের একটা পেজ দিয়ে দেয়। আমি বলি কি কি আসে? ফেসবুক আসে, পিন্টারেস্ট আছে, লিঙ্কডইন আছে, তারপরে হচ্ছে টুইটার আসে, তারপর হচ্ছে আপনার এরকম অনেক ওয়েবসাইট আছে যারা আসে। কারণ কি এইগুলোও কিন্তু ওয়েবসাইট। তো গুগল সার্চ ইঞ্জিন কি রোবটস, রোবটস ঠিক আছে? তো এইগুলো আসলে আপনার কিছু মানে এগুলো বুঝতে পারবেন কিছুক্ষণ মানে কিছুদিন গেলে বুঝতে পারবেন যে আসলে এটা কেন আসে। যখন একটা ইনফরমেশন দেখা হয় যে ওইটা সবচেয়ে বেস্ট, যে ওইরকম ইনফরমেশন আসলে মানুষ এটা বেশি যাচ্ছে, তখন অবশ্যই সেটাই শো করায়। কথা বুঝতে পারছেন? তো এসইওটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন যেটা করতে বলছে আমরা সেটা করব, যেটা করতে বলে নাই সেটা করব না। এখন কোনটা করতে বলছে আর কোনটা করতে বলে নাই সেটাই আমরা শিখব। কি বলেন? জি ভাইয়া। সবাই কি ঠান্ডা হয়ে গেলেন নাকি? এবার একটু কথাবার্তা বলেন। তবে আরেকটা উদাহরণ জি ভাইয়া। দিচ্ছি। মাইক্রো ওয়ার্কার করে কি সব হাবাই গেছেন নাকি? হ্যাঁ? না ভাই, এই টাইমটা তো হচ্ছে ঘুমের টাইম ভাই, শুধু ঘুম পায়। ঘুম তো আসবে ভাই, কত কথা বলালাম। আর আপনারা আমি বলছেন ঘুম আসতেছে, তাহলে হইলো? ভাইয়া বললেন না ভাইয়া, আমি ক্যাশে বসে বসে ঘুমাইতেছি, আপনার কথা শুনে শুনে ঘুম। যাদের ঘুম আসে কাজ করেন, দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করেন। সেটাই। প্রথমে আমাদের থিওরিটিক্যাল বেশি হবে, এটা স্বাভাবিক। কারণ প্রথমে বুঝাইতে হবে আপনাদের, তা নাহলে তো হবে না। এইগুলো তো প্র্যাকটিক্যালও দেখাচ্ছি, থিওরিটিক্যালও দেখানো মানে হবে আর কি, সবকিছুই হবে। তো এখন আরেকটা উদাহরণে আসি, যেহেতু সময় কিন্তু অলরেডি 5টা বেজে গেছে, তাই না? দেখেন তো 5টা বেজে যায়নি? জি ভাই। জি ভাইয়া। 5টা কিন্তু বেজে গেছে, তার মানে সময় আমাদের হাতে খুবই কম। তো এখন আর একটু বিষয় আছে, সেটা হচ্ছে একটা ক্লাসের উদাহরণ দেখেন যে 1 থেকে 100 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে টপ 10 এ কারা থাকে বলেন তো? আপনার ক্লাসে মনে করেন 1 থেকে 100 জন স্টুডেন্ট, যারা রেগুলার ক্লাস করে তারা। যারা যারা ভাই যারা রুলস ভালো লিখে, রেগুলেশন ভালো মানে পারে, ভালো কাজ, ভালো হোমওয়ার্ক করে, ভালো হইতেছে আপনার ক্লাসে থাকে অ্যাটেন্ড, তারাই তো। তারাই থাকে। কিন্তু যে 100 নম্বর আছে সে কি স্টুডেন্ট না সেই ক্লাসের? অবশ্যই স্টুডেন্ট, সে সেও তো কিন্তু পরিপূর্ণ স্টুডেন্ট। না। কিন্তু সে হয়তোবা কি করতেছে, সে রেগুলার ক্লাসে আসে না, সে হয়তোবা কোনো মিসিং দিচ্ছে। কিন্তু 1 থেকে 10 এর মধ্যে যারা আছে তারা কোয়ালিটিফুল স্টুডেন্ট, বা 1 থেকে 20 এর মধ্যে যারা আছে তারা কিন্তু কোয়ালিটিফুল স্টুডেন্ট। তো এই স্টুডেন্টের যে ক্লাসের যে উদাহরণটা দিব এবং এসইওর যে উদাহরণটা দিব, এটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে অনেকটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে যে ভাই আমাদের ওয়েবসাইটটা আমরা কিভাবে টপ 10 এর মধ্যে আনবো এসইও অপটিমাইজ করে। এসইও অপটিমাইজ কিন্তু সবাই করবে। যে 60 নাম্বার আছে, যার 60 রোল, সেও কিন্তু স্টুডেন্ট, যারা 1 আছে সেও কিন্তু স্টুডেন্ট। কিন্তু এর মধ্যে দুজনের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? 1 নম্বর যার রোল সে কিন্তু অবশ্যই কোয়ালিফাই, তাই না? মানে
সে সকল বিষয় দিক থেকে কিন্তু কোয়ালিফাই, তার রেজাল্ট ভালো, সে ড্রেস আপ ভালো করে আসে, অথবা সে স্যারদের অ্যাসাইনমেন্ট সবকিছু ভালো করে, এই কারণে তার রোলটা কিন্তু সে কিন্তু পরীক্ষার হলে দেখা দেখি করে না। আর যার 60 রোল আছে সে কিন্তু কি করে, দেখা দেখি না করলো, বাট সে কিন্তু রেগুলার ক্যাম্পাসে আসে না, রেগুলার দেখা গেল পড়ালেখা দেয় না বা ভালো পরীক্ষা লিখতে পারে না। আমরা আসলে ড্রেস আপ ঠিক থাকে না। হ্যাঁ হ্যাঁ, তো এটা কিন্তু আমরা নিজেরাও জানি। তো 1 থেকে 10-এ আসতে গেলে আমাদের কি করা লাগবে, আমাদের অনেক ফ্যাক্টরস আছে, সেই ফ্যাক্টরস গুলো আমাদের অপটিমাইজ করতে হবে। মনে করেন আপনি 1 থেকে 100 স্টুডেন্ট আছে, এর মধ্যে আপনি 101 নাম্বার রোলে অ্যাডমিট হলেন, আপনি কি 1 মাসের মধ্যে কি 1 মাসের মধ্যে কি 1 রোলে আসতে পারবেন? এটা কি সম্ভব? বলেন। না ভাইয়া। মনে করেন আপনি নতুন স্টুডেন্ট হিসেবে ভর্তি হইলেন আপনার একটা ব্যাচে, সেটা হচ্ছে 101 রোল আপনার। এখন আপনি কি 1 মাসের মধ্যে কি 1 থেকে 10-এর মধ্যে আসতে পারবেন? এটা কিন্তু কখনোই পসিবল হয় না। তো আমরা যারা ধরেন এবার ওয়েবসাইট নিয়ে কাজ করব, মনে করেন আমার ওয়েবসাইটটাও 100 এর মধ্যে মানে 1 থেকে 10-এর মধ্যে আনবো, তাহলে আমাদের কি করা লাগবে, আমাদেরও প্রথমে আমাদের কাজ করতে হবে। আমরা যারা স্টুডেন্ট, যারা 101 রোল, বা মনে করেন 101 রোল হচ্ছে মাহির ভাইয়ের, আর মাহির ভাই কি করবে যে 101 থেকে 10-এর মধ্যে যারা আছে তারা কি, মানে তাদেরকে অ্যানালাইসিস করবে যে তারা কি কি করছে, তারা কতদিন ধরে আছে, তারা কি কি কোন স্যারের কাছে প্রাইভেট পড়ে, তারা কি কি করতেছে, স্যাররা কথা বলে, সে কোথায় প্রাইভেট পড়তেছে সেটাও দেখে। ঠিক আছে, মানে এক কথায় তাকে অ্যানালাইসিস করে তার চাইতে ভালো পারফর্ম করার চেষ্টা করতেছে। তাহলে আস্তে আস্তে কি হবে, 6 মাস পর দেখা যাবে স্যারদের নজরে 101 যার রোল সেও আসবে, না কি বলেন? হয়তোবা প্রথম 6 মাসে সে যদি এভাবে কাজ করা শুরু করে, 1 থেকে 10-এর মধ্যে না আসলেও 1 থেকে 12-এর মধ্যে কিন্তু ঠিকই আসবে। কি বলেন আপনারা? আসবে কিনা? জি ভাই। না আসা, আবার ভাইয়া অনেকে তো আছে পজিশন তো আবার চেঞ্জ হয়, এরকম আছে না? আচ্ছা দাঁড়ান, পজিশনের কথা পরে আসে, আগে ফোন তো আসে। তো 1 থেকে 12-এর মধ্যে কিন্তু আপনি চাইলে আসতে পারবেন যদি সকল বিষয়গুলো অপটিমাইজ করে আসেন। তো এই হচ্ছে বিষয় যে আমাদের একটা ওয়েবসাইটকে আসতে গেলে সার্চ ইঞ্জিনের নিয়ম কানুন গুলো ফলো করে আসতে হবে, অপটিমাইজ করতে হবে, এবং যারা 1 থেকে 10-এর মধ্যে আছে তাদের চাইতে কিছু ভালো ইনফরমেশন বা তাদের চাইতে ভালো করার চেষ্টা করতে হবে, তাহলে গুগল আমাদের কি করবে, 1 থেকে 10-এর মধ্যে রেজাল্ট দিবে। তো এটাই হচ্ছে বিষয় আজকে, যে হোয়াট ইজ এসইও অলরেডি অ্যান্সার দিয়ে দিছি, এটা কিভাবে কাজ করে এটারও অ্যান্সার পাবেন। এটার গুরুত্ব যদি আবার বলি, এটা গুরুত্ব অনেক বেশি, কারণ আপনি যদি আমি ফাইবার আপওয়ার্ক বাদ দিলাম, ওইগুলো আমার পরে আসতেছে, আগে আমি লোকাল আমাদের বাংলাদেশের জব অপরচুনিটির কথা বলি বা সার্ভিসের কথা বলি। বিভিন্ন টেকনোলজি ওয়েবসাইট আমরা কিন্তু অলরেডি, এই যে বেস্ট ওয়াশিং মেশিন ইন বাংলাদেশ, বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ লিখে সার্চ করি কিনা অনলাইনে, গুগলে করি না, করি না? দেখেন এখানে যদি লিখে সার্চ করি যে বেস্ট আইফোন ইন, বা এরকম না স্যামসাং বা রিয়েলমি C11 প্রাইস ইন বাংলাদেশ, এটা লিখে আমি সার্চ দিলাম। সার্চ দিলে আপনার ইউজার কিন্তু এরা জানতে চাচ্ছে, তখন কি হচ্ছে, এখান থেকে আপনি একটা ওয়েবসাইটে ভিজিট করে দেখতেছেন। তো এই ওয়েবসাইটের ওনার যে, সে অবশ্যই কি এই ওয়েবসাইটে আপনি যাবেন, ভিজিট করবেন, তথ্য দেখবেন সুন্দরভাবে, তাই না? দেখবেন কিনা? তথ্যটা দেখে সে যদি প্রোডাক্টটা সেল করে, আপনি অবশ্যই যদি নেওয়ার মতো মন মানসিকতা থাকে, সেই ওয়েবসাইটে মানে তাদের অর্ডার করবেন কিংবা তাদের ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। সুতরাং আমাদের লোকাল জবের অপরচুনিটিটাও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই যে মোবাইল দোকান, মোবাইল মায়া, তারপরে এই যে এইসব ওয়েবসাইটে মান্থলি ভিজিটর কত জানেন? অডিয়েন্স কত বলেন তো? একটা একটা সাধারণ কারো আইডিয়া আছে কিনা, একটা বলেন তো দেখি। মানে প্রতি মাসে 1 মিলিয়ন ভাই। 10 লাখ এত না, বাট লাখ খানিকের কাছাকাছি, লাখ খানিক হয়। কথা বুঝলেন? মানে ভাই ওই যে একটা ডাটা, নিচে নিচে যে ভাই হচ্ছে গিয়া যে স্টার রেটিং দেয়া, এগুলো না এইগুলো নিচে, হ্যাঁ হ্যাঁ। এইগুলো ওয়েবসাইট থেকে আইছে ভাইয়া। এইগুলো হচ্ছে ওয়েবসাইট থেকে ধরেন ইয়ে করা যায়, আমরা দেখবো, ঝামেলা নাই, এগুলো করা যাবে, কোনো বিষয় না। তো এই দেখেন এই ওয়েবসাইটে ভিজিটর আসে এবং এখান থেকে কিভাবে আর্নিং, এবার আর্নিং এর কথা বলতেছে পরে। তো এইভাবে কিন্তু যারা আমাদের লোকাল জবের অপরচুনিটি আছে, এবং আমাদের বাংলাদেশে অনেক এসইও এজেন্সি আছে বা এসইও ফার্ম আছে, যেখানে আপনাকে হায়ার করবে এসইও কাজের জন্য, বেশ ভালো। যদি আপনি ভালো পারেন কিংবা আপনার যদি পোর্টফোলিও ভালো হয়, নিজস্ব ওয়েবসাইট যদি একটা দুটা র‍্যাঙ্ক করাতে পারেন।
তো এইভাবে আমাদের লোকাল জব অনেক আছে, আপনি চাইলে নিজেও সার্ভিস দিতে পারেন বা নিজেই শুরু করতে পারেন, তো লোকাল ভাবে। তারপরে আপনি চাইলে অ্যাফিলিয়েট করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং করতে পারেন, ওয়েবসাইট সেলিং করতে পারেন। তো এইভাবে এক কথায় বলতে গেলে আপনি যদি এসইওটা ভালোভাবে পারেন, যে হাউ টু জেনারেট ট্রাফিক উইথ এসইও সার্চ ইঞ্জিনের সাথে, তাহলে আপনার ডিমান্ডই থাকবে অন্যরকম এবং আপনি এখান থেকে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। বাট এটার জন্য আপনাকে অবশ্যই সময় দেয়া লাগবে, ধৈর্যর পরীক্ষা বলতে পারেন, 100 দেয়া লাগবে, কারণ এসইও সেক্টরটা পুরাটাই ধৈর্য দিয়ে দেওয়া লাগবে। কথা বুঝতে পারছেন নাকি? জি ভাই। এখানে কম্পিটিটর আপনার বাংলাদেশি মানুষ না শুধু, এখানে আপনার কম্পিটিটর কিন্তু ওয়ার্ল্ড ব্যাপী। সুতরাং এখানে আসা যাবে না এরকম কিন্তু না। সবকিছু বিবেক বিবেচনা করে কাজ করতে পারলে অবশ্যই আমরা টপ 10 এর মধ্যে আসতে পারবো। কিন্তু কিছু বিষয়গুলো আগে আমাদের শিখতে হবে, জানতে হবে, আমাদের ওয়েবসাইটে এপ্লাই করতে হবে, তাহলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। ভাই বলেন। ভাই মানে এখানে হইতেছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে অর্থাৎ আপনার শুধু যে হচ্ছে কি আমরা গুগল বা ইয়াহুতেই হতে সার্চ করা, যে কোনো জায়গায় হচ্ছে কি সার্চ ইঞ্জিন যেখানে থাকবে ওইখানে আমরা মানে এসইও করতে পারবো না? হ্যাঁ, সেটা তো অবশ্যই এখানে বিষয় আছে। তো এটা কি মানে ভিন্ন ভিন্ন বা না একই হ্যাঁ, রকম? এখানে আমি বললাম না, এখন বিষয় হচ্ছে আপনার এখন সার্চ ইঞ্জিনের একটা বিষয় থাকে না যে বেসিক বিষয়গুলো সবারই সেম, তাই না? বেসিক কিছু হ্যাঁ। নিয়ম কানুন থাকবে যেটা সব সার্চ ইঞ্জিনই সেম। যেটা করতে বলবে না। সবগুলোর মোটামুটি সেম থাকবে। বাট গুগলটাকে আমরা বেশি ফোকাস করব। কারণ কি বলেন? গুগল গুগলটা সার্চ হচ্ছে বেশি পপুলার। বেশি পপুলার এবং এখানে আমাদের অডিয়েন্স বেশি এবং মানুষ, ক্লায়েন্ট সবাই চায় গুগলেই র‍্যাংক করুক। তো আমরা তো এটাই ফলো করব। গুগলের আপডেট, গুগলের অ্যালগরিদম, গুগল কোনটা বলতেছে কি না বলতেছে সেটা ফলো করব। আর গুগলে যদি র‍্যাংক করতে পারেন অবশ্য বাদবাকি গুলোতেও র‍্যাংক হয়। কারণ ভাই এই যে গুগল হচ্ছে ইউটিউব সবচেয়ে বা বেস্ট সার্চ ফেসবুক ইঞ্জিন। ভাই, হুম। যেমন ইউটিউবেও তো সার্চ ইঞ্জিন আছে বা ফেসবুকেও সার্চ ইঞ্জিন আছে, ইউটিউবের হচ্ছে গিয়ে কি র‍্যাঙ্কিং করানো যায় না? কোন অপশন আছে? হ্যাঁ, আপনি যদি এসইও পারেন ইউটিউবে সার্চ ইঞ্জিন অনুযায়ী ইউটিউবে সার্চ ইঞ্জিনে কাজ করতে হবে। কিন্তু প্রসেস আছে যেগুলো অধিকাংশই সেম। আপনি যদি গুগল এসইও ভালো পারেন তাহলে আপনার জন্য ইউটিউব এসইও করা খুব বেশি কষ্টকর হবে না। কথা বুঝতে পারছেন? ভাই ইউটিউব এসইওটা বেশি একটা কঠিন না, আমি করছিলাম। ঠিক আছে? বুঝতে পারলেন? আপনি যদি গুগল এসইও করতে পারেন বা এসইও এদিকে করতে পারেন তাহলে ইউটিউব এসইও করা আমাদের জন্য খুব বেশি টাফেস্ট কাজ হবে না। আচ্ছা ভাইয়া, এখানে আপনার র‍্যাংকের কথা বললেন না, আমরা যদি গুগলে র‍্যাংক করি তাহলে আমাদের তেমন আর অসুবিধা হবে না? মানে বলেন। ওইখানে আর কি র‍্যাংকের বিষয়টা কি, আমরা ধরেন সাময়িকের জন্য অনেক হয় না যে র‍্যাংক করে ফেলছি, পরবর্তীতে আবার ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না? অবশ্যই থাকবে না মানে বলে না স্বাধীনতা। ভাই আমি এই কোশ্চেনটাই করছিলাম তখন, যে পজিশন হারানোরও তো একটা আছে, যে আমার থেকে অবশ্যই আরেকজন ভালো করলো, সে তাকে পজিশন, আমার পজিশন ওই দিয়ে যে আমাকে নিচে স্টুডেন্টের কথা বলা, এবার স্টুডেন্টের কথা চিন্তা করেন যে আপনি এক হয়ে এবার বসে থাকলেন, আপনি রাজা আর আপনার আর কোনো কাজ কাম নাই, আপনি এবার ঘুরে কাজ বেড়াচ্ছেন। করলাম না, পরে তো আরেকজন দখল করলো। তাহলে মানে তখন কাজ তো চালাই competition। দিতে হবে। তো আমাদের কাজ করতে হবে, রেগুলার কাজ করে যাইতে হবে। তাহলে আমাদের পজিশন আপ ডাউন করবে, এটা স্বাভাবিক। যখন ডাউন করবে তখন আপে আনতে হবে। তো এইটাই হচ্ছে খেলা। কিন্তু একবার যদি একে আসে তো ওটাকে ডাউন করা একটু কষ্টকরই হয়। অত সহজে ডাউন হয় না। এক কথায় ১ থেকে ১০ এর মধ্যে যদি আপনি আসেন, তারপরে আপনাকে ১ থেকে ২০ এ নিয়ে যেতে একটু কষ্টকরই আছে। যদি আপনি আসলে সেই ফর্মুলা অনুযায়ী আসেন। তো ওইগুলো নিয়ে কথাবার্তা বলব। আজকে আর বেশি কথাবার্তা বলব না। আজকে যতটুকু দিছি এইটুকু আপনারা আগে জানতে হবে, বুঝতে হবে। এগুলো যদি ভালোভাবে করতে পারেন তাহলে অনেক কিছু হবে। এখন একটু ৫ মিনিট রিল্যাক্স। আবার শুরু করব। আচ্ছা দাঁড়ান একবারে ইয়ে করি। আ নামাজের বিরতি দিই, তখন ইয়ে করি। ১১ যেহেতু বেজে গেছে, তাই না? হুম। একবারে দিয়ে দিচ্ছি। তো আরেকটু কথাবার্তা বলে নিই এখানে। যে তো কোনো এখানে দেখতে পাচ্ছেন? এখানে দেখতে পাচ্ছেন? এখন? জি ভাই। তো এখানে কি বলা হচ্ছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
হোয়াট ইজ এসইও এটা পড়লে এখন বুঝতে পারবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস, একটা প্রসেস of growing the quality and quantity of website traffic by increasing the visibility of websites or web page to users of a web search engine. তো এটাই দেয়া লাগবে এমন না, এটাই যে সত্য, এটা মানে এটাই যে হিয়ে তা না, এরকম অনেক সংজ্ঞা আছে, আপনারা চাইলে এটা ইসে যায় দেখতে পারেন, গুগলে যে সার্চ দেন চলে আসবে হোয়াট ইজ এসইও। আশা করি যতটুকু বললাম বা কথা বললাম আজকে ইনশাআল্লাহ আপনাদের ক্লিয়ার হবে। তারপরে টাইপস অফ এসইও, টু ধরনের আমরা এখানে দেখতে পারবো, একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। মূলত আমরা বলি অন পেজ এসইও আর অফ পেজ এসইও, টু টাইপস। তো এখানে একটু বলে রাখলাম যে হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাট, একটা হচ্ছে কালা জাদু না, একটা হচ্ছে কালা জাদু নাকি? তেমন না, হোয়াইট হ্যাট কি ব্ল্যাক হ্যাট কি এটাও বলবো। তো হোয়াইট হ্যাট এসইও এর মধ্যে আবার ভাগ আছে, আমি বলতাছি এটা আজানের তো এসইও এর টু টাইপস এর দেখেন, হোয়াইট হ্যাট ব্ল্যাক হ্যাট, এর মধ্যে অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে, টেকনিক্যাল এসইও। এইগুলো আমরা অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, টেকনিক্যাল এসইও কি, ব্ল্যাক হ্যাট কি সেটাও দেখবো, মোটামুটি দেখা যাক। আর হাউ সার্চ ইঞ্জিন জীবনটা বেদনাময়, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস এটা তো দেখলেনি, তো এইগুলো নিয়ে আমাদের ডিসকাস হবে নেক্সট কিছুক্ষণ পরে আমরা ডিসকাস করব এবং এইগুলো আমরা শিখবো। তো আজকে আমাদের দেখেন আলোচনার বিষয় কি কি ছিল, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন এটা আমরা দেখলাম, হোয়াই ডু ইউ নিড এসইও এটা আসলে বোঝাইতে পারছি হয়তো বা কেন আপনার এসইও লাগবে, যদি না বোঝেন আবার বোঝাবো, সমস্যা নাই। টাইপ অফ এসইও এটা হবে, আর ডিটেইলস অ্যাবাউট সার্চ এন্ড হাউ ইট ওয়ার্কস এটা তো অলরেডি বোঝালাম যে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক। আর সার্চ বলতে কি বোঝায় বলেন তো একজন, দেখে মনে আছে কিনা? ইমন ভাই বলেন, সার্চ এটা হচ্ছে সার্চ ইঞ্জিন সার্চ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ঠিক আছে। ওকে, তাহলে ডিটেইলস অ্যাবাউট, আরো এখানে সার্চ নিয়ে আরো কথাবার্তা বলবো যেগুলোর নাম কি, এইগুলোর নাম কি, এইগুলো আছে বলবো আস্তে আস্তে, একদিনে তো সব বললে হবে না। মোটামুটি কিন্তু আমরা মোটামুটি একটা ইন্ট্রোডাকশনে কিন্তু শেষ করবো আজকে ক্লাস 1-এ। বাবা রে বাবা, বাইরে কতক্ষণ কথা বললাম আজকে দেখছেন। আচ্ছা, এটা নামাজের বিরতি নেন, আমরা আবার আসি 30-এর পরে চলে আসবেন ডিরেক্ট, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। ওকে, আসেন।